গত 2024 সালে যে আমাদের যে সার্ভে হয়েছে পরিসংখ্যানে দেখা গেছে যে বাংলাদেশের মোট লোক সংখ্যা হচ্ছে 17,15,90,000। তার মধ্যে নারীর সংখ্যা 8,73,90,000 এবং পুরুষের সংখ্যা 8,42,00,000। এখানে পুরুষের চেয়ে নারী এগিয়ে আছে 31,31,90,000। তাহলে আমরা জনসংখ্যার দিকে এগিয়ে আছি। স্যার আমাদের পাশে বলেছেন শিক্ষাক্ষেত্রে কিন্তু নারীরা অনেক দিকে এগিয়ে আছি, কর্মক্ষেত্রে আমরা অনেক দিকে এগিয়ে আছি। এখন বিভিন্ন প্রশাসনে আমি চিটাগাংয়ের যিনি জেলা প্রশাসক ফরিদা খানম ম্যাডামকে আমি চিনি ব্যক্তিগতভাবে। উনি আমাদের কুষ্টিয়া এসেছিলেন। উনি মহিলা বিষয়ক অধিদপ্তরে একসময় জব করতেন স্যার, ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে। আমরা যদি সব জায়গায় এগিয়ে থাকি তাহলে আমাদের ভিতরের যে আমিত্ব, আমরা নারীত্ব, এটা যদি না জাগায় তাহলে আমাদের ঘর থেকে তো আগে প্রথমে শুরু করতে হবে। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তোমার ঘরে যদি একটি কন্যা সন্তান থাকে তাহলে তোমার একটা জান্নাত কিন্তু রেডি হয়ে আছে। আমি তো যাদেরকে বলি যাদের 3টা কন্যা সন্তান, আল্লাহ পাক যদি আমরা সেই কন্যা সন্তানগুলোকে সুশৃঙ্খলভাবে সুনির্দিষ্টভাবে শিক্ষা দিয়ে দাঁড় করায় তাহলে সেই কন্যাই ঘর থেকে কিন্তু এই এত বৈষম্য এগুলো কিন্তু তৈরি হবে না। আমাদের ঘর থেকে প্রথমে শুরু করতে হবে। তাই আজকে আমি সব শেষে যেটা বলতে চাই, আমরা নারীরা যতই কাজ করি না কেন আমাদের পাশে আমাদের পুরুষ যেমন প্রথমে পরিবার থেকে আসে, বাবা, তারপরে স্বামী, ভাই, বন্ধু, যদি সহকর্মী, তারা যদি আমাদের পাশে সহযোগিতা না করে তাহলে আজকে এই অনুষ্ঠানটা আমি করতে পারতাম না।